বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমার বাচ্চা যখন ছোট ছিল খুব কান্না করত, তখন আমরা তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ আমাদের দুজনকে দুটো তাবিজ দেয়। আল্লাহ হিদায়াত দান করুন তাকে আপনাদেরকে। তাবিজ শিরক। আর আমার হাতে একটু মাটি দিয়ে বলে, তুমি বলো আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর আদেশ প্রমাণিত করতে চাই। বড় শিরক কুফরি, বড় শিরক কুফরি। যেই কাজটি করে সে কাফের মুশরিক হয়ে গেছে। আপনিও বড় শিরকে লিপ্ত হয়েছেন, তওবা করে ফিরে আসেন। আমি বলেছি সেদিন থেকেই বাচ্চার কান্না বন্ধ হলো। জি, এটিও শয়তানের খেলা, এটিও শয়তানের খেলা এবং আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, মানুষ যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই, যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে নাফরমানি করবে, হেদায়েত স্পষ্ট হয়ে যাবে। হেদায়েত হচ্ছে তাওহীদ এবং সুন্নাত, আর শিরক এবং বিদআত হচ্ছে পাপ, হচ্ছে গুমরাহি। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তার অনুসারী হবে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বিচ্যুত হবে, অন্য রাস্তা ধরবে। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেবে। তাহলে আপনি যখন শিরিক করতে যাবেন, আল্লাহ অনেক সময় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, আল্লাহ করিয়ে দেবেন যে যা, মুশরিক হয়ে যাতে, জাহান্নামে যা। বিদআত করবেন, যা তোর জন্যই সহজ করে দিলাম। যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবে, যে পাপের দিকে ফিরবে পাপের দিকে ফিরিয়ে দেবে আল্লাহ, যা, কারণ জাহান্নামের জন্য প্রয়োজন রয়েছে। আল্লাহ আদম সন্তানকে জান্নাত জাহান্নাম দুটোর জন্য সৃষ্টি করেছেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, নুসলিহি জাহান্নাম, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে দেবে আল্লাহ, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে দেবে। এই জন্য কখনো কখনো শিরক কুফরি করলো কাজ হয়ে যায়। কারো ছেলে মেয়ে হচ্ছে না, মাজারে গেল, সেজদা করলো, চাদর চড়াইলো, বাচ্চা হয়ে যাবে। যে কোনো রকম শিরক কুফরি করলো, মন দিয়ে গেল, বাচ্চা হয়ে যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নুআল্লিহি মা তাওয়াল্লা, এই কোরআনের নীতিমালা মোতাবেক যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবে। এর মানে এই নয় যে সেখান থেকে কাজ হয়েছে, সে মৃত ব্যক্তি করে দিয়েছেন, না, মোটেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ছেড়ে দেন যখন আল্লাহকে মানুষ ছেড়ে দেয়। যারা শিরক করে তাদের সম্পর্কে আল্লাহ সূরা হজে কি বলে, ফাকান্নামা খাররা মিনাস সামা, যেমন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে। মানে অসহায় ব্যক্তি, ধরেন বিমান বিধ্বস্ত হচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে, কত অসহায় চিন্তা করুন তো দেখি। তাহলে আকাশ থেকেও যদি আছাড় খেয়ে পড়ে, আকাশ থেকে যখন আছাড় খেয়ে পড়ে, ফাতাহি বিরিহ, ঝড়ো হাওয়াটা কোথা থেকে কোথাও উড়িয়ে নিয়ে গেল, ওই রকমই ছিন্ন ভিন্ন। দিন দুনিয়া সব ধ্বংস, তুচ্ছ দুনিয়া কিছু পেলেন, হয়তো ছেলে চেয়েছিলেন, মেয়ে চেয়েছিলেন, অথবা কোনো কিছু আশা করেছিলেন, বাচ্চাটার কান্না বন্ধ হইলেও তাতে ধোঁকা খাবেন না, না হলে জাহান্নামে চলে যাবেন। এখন মনে হচ্ছে এটা শিরকি কথা। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। দিন না জেনে একদিন মাজার কবর সামনে রেখে দুরাকাত সালাতও পড়েছি, এটা বড় শিরক, বড় কুফর। এখন জানছি সেটাও শিরক। আমার করণীয় কি? তওবা সাদেক, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করেন। আল্লাহর কোরআনে কারীমের ইরশাদ, কুল্লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে বলে দাও, আল্লাহ বলছেন, এই আনতাহু, এখনো যদি তারা যে কোনো পাপে থাক না কেন, শিরক কুফরি যত অন্যায়, যদি ছেড়ে দেয়, কাফেরদেরকে আল্লাহ বলছেন, মুসলিম ফাসিকদেরকে না, পাপীদেরকে না। কুল্লিল্লাযিনা কাফারু, কাফেরদেরকে হে নবী বলে দাও, এই আনতাহু, এখনো যদি পাপ মুক্ত হয়ে যায়, পাপ থেকে বিরত হয়ে যায়, ছেড়ে দেয়, ইউগফার লাহু মা কাদ সালাফ, অতীতে যা করেছে তা ক্ষমা করে দেওয়া হবে। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দাওয়াত দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুনা, কেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন না? তারাও যদি ফিরে আসে ইসলাম, আল্লাহ মাফ করে দেবেন। জি, সমস্ত গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় খালিস অন্তর থেকে তওবা করতে হবে। তওবার শর্তগুলি পুরা করতে হবে। শিরক বন্ধ করবেন, গুনাহ বন্ধ করবেন, এর উপর অনুশোচনা অনুতপ্ত হইতে হবে, এবং আগামী যেন প্রতিজ্ঞা, জীবনে আর শিরক বেদাত আর পাপের ধারে কাছে যাব না। তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। আমল ভালো করতে হবে।